সত্যের বায়ান। মহরম এলেই সমাজে ছড়িয়ে পড়ে কিছু প্রচলিত ভুল ধারণা আর কুসংস্কার। ইবাদতের নামে ছড়ানো সেই 5টি বড় কুসংস্কার ও তাদের পেছনের সত্য নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ও ন্যায়ের পথে। প্রথমেই কথা বলি অলীক বর্ণনা নিয়ে। মহরমের ফজিলত বোঝাতে অনেকে বলেন এই মাসে নবী ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে মুক্তি পেয়েছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন, ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন, এমনকি এই দিনেই নাকি কিয়ামত ঘটবে। কিন্তু সহিহ হাদিস বা গ্রহণযোগ্য কোনো ইসলামী সূত্রে এই ধরনের বর্ণনা প্রমাণিত হয়নি। এগুলো মানুষের আবেগকে কাজে লাগিয়ে ছড়ানো গল্প। দ্বিতীয় ভুল ধারণা, খাবারের নিষেধাজ্ঞা। অনেকে মহরম এলে মাছ, শাক বা মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হে মুমিনগণ, আল্লাহ যেসব পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করেছেন তোমরা সেগুলোকে নিজেরা হারাম করো না। সূরা মাইদা আয়াত 87। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই মহরম মাসে হালাল খাবার বর্জন করেননি, সুতরাং এটি একটি ভিত্তিহীন রেওয়াজ। তৃতীয় ভুল ধারণা, মহরমে বিয়ে না করা। অনেকে মনে করেন মহরমে বিয়ে করলে তা অশুভ বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে অসম্মান করা হয়, কিন্তু ইসলামে এর কোনো ভিত্তি নেই। বিখ্যাত হাদিস বিশারদ শায়খ আলবানী রহিমাহুল্লাহ স্পষ্ট করে বলেছেন, বিয়ের জন্য কোনো মাসকে নিষিদ্ধ বলা ইসলাম সমর্থন করে না। চতুর্থ ভুল, উদ্ভট নামাজের প্রচলন। আশুরার দিনে রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে, কিন্তু ওই দিনে জোহর ও আসরের মাঝামাঝি বা রাতে কোনো বিশেষ নামাজ বা নির্দিষ্ট সূরা বারবার পড়ার নিয়ম ইসলামে নেই। অনেক বক্তা বা ওয়াজে এসব নতুন আমল মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রচার করেন, অথচ এর পেছনে নেই কোনো সহিহ হাদিস বা প্রমাণ। পঞ্চম ভুল, ভিত্তিহীন কেচ্ছা ও পুঁথিপাঠ। অনেকে মহরমের আসর বসিয়ে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কারবালার দিনে কান্না করেছিলেন, কবিতর উড়ে গিয়েছিল, আসমান কেঁদেছিল, কিন্তু ইতিহাস বলছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর তার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন 61 হিজরিতে। প্রায় 50 বছরের ব্যবধানে এই গল্প বাস্তবে সম্ভব নয়। মহরম সত্যিই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজা রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, নেক কাজ করা, এটাই ইসলাম শিক্ষা দেয়। চলুন আমরা মূল ইসলামী শিক্ষা ও সহিহ হাদিসে মেনে চলি, কুসংস্কার আর ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলা নিউজে। জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।